আমি আসলে স্মৃতি আপুর বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি। এখন একটু বলি, কারণ আমার এখন একটু গায়ে লাগছে, তো আমি একটু বলি। বিষয়টা হচ্ছে, এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি বাংলাদেশের মধ্যে আপনি এই ধরনের বিয়ের সাজ, রিসেপশন, যেটা যাই হোক, অন্তত পাবলিকের কাছে পারমিশন নিয়ে তো করতেন, তাই না? ওদের মানে আমাদের পাবলিক যারা আছে, আমাদের অডিয়েন্স, তাদের ইচ্ছে অনুযায়ী সব কিছু করতে হবে। কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনার নিজের কোনো ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ইচ্ছা, পারিবারিক কোনো ইচ্ছা কিছু থাকতে পারবে না, সবার পারমিশন নিতে হবে। সব বাদ দিলাম, রিসেপশনের লোক, বিয়ের লোক, হলুদের লোক, সব বাদ দিলাম। আজকে একটা ভিডিওতে দেখলাম, মানে আজকে কিছু কন্ট্রোভার্সি, মানে কিছু পেজে দেখলাম লেখছে, বিয়ে রিসেপশন বিসর্জন এখন হচ্ছে মানে বাসায় পরা ড্রেসও বিসর্জন। ভাই গস কাপড় পরছে সেজন্য দোষ হয়ে গেছে, স্মৃতি গস কাপড় পরেছে সেজন্য দোষ হয়ে গেছে। নীলা আপু কিন্তু একদম ঠিক কথাই বলেছে। স্মৃতির সব কিছুতেই প্রবলেম ধরতেছে জনগণ। স্মৃতিকে নিয়ে সবাই শুধু ট্রলে করতেছে। স্মৃতির ভালো দিকটা কেউই দেখে না। গতকালকে গজ কাপড় পরে বিয়ের যতগুলো গিফট পেয়েছিল সব কিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল, আর এটাতেও স্মৃতিকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছে পাবলিক। কেনই বা গজ কাপড় পরেছে? এত বড় লোক বাড়ির বউ হয়ে এত ছোট মনের মানুষ কেনই বা গজ কাপড় পরেছে? কেন কালারটা ভালো না? বাজে বাজে মন্তব্য করেছিল স্মৃতিকে নিয়ে সবাই, আর এটা নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছে। বিয়েতে উস্কো খুস্কোভাবে সেজেছে, এখন বাসাতে থাকে, সেটাও আবার ফকিন্নির মতো থাকে। কথায় আছে না, যারা ফকিন্নি তারা কখনো বড়লোক হলেও তারা নিজের স্বভাব নাকি পরিবর্তন করতে পারে না। স্মৃতির নাকি এই অবস্থা হয়েছে। এসব বাজে বাজে মন্তব্য করছিল স্মৃতিকে নিয়ে। এবার লীনা আপু একদম উচিত কথাগুলো বলেছে স্মৃতিকে নিয়ে। সবার যদি পারতো স্মৃতিকে নিয়ে এভাবে কথা বলতো, তাহলে হয়তো বা স্মৃতি অনেক বেশি খুশি হতো। কিন্তু সবাই শুধুমাত্র স্মৃতির খারাপ দিকগুলোই দেখে, স্মৃতির ভালো দিকগুলো কেউই দেখে না। যতগুলো ব্রাইডাল সেজেছে বিয়েতে সবগুলোই খারাপ হয়েছে, কিন্তু একটাও নাকি ভালো হয় না। হিজাব পরে বিয়ে করেছে, সেটা তো পাবলিক তাকে নিয়ে অনেক বেশি ট্রোল করেছে, অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছে স্মৃতি। আর গোল্ডের জুয়েলারি পরে যখন নববধূ সেজে এসেছিল, তখনও বলেছিল এই জুয়েলারিগুলো নাকি একদম ইমিটেশনের, এটি নাকি নকল গহনা। এসব নিয়েও ট্রলের শিকার হতে হয়েছে স্মৃতিকে। তবে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা হয়তোবা জানে তাদের ব্যক্তিগত জীবন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার লোকেদের উপর নির্ভর করতে হয়, কারণ তারা যেভাবে চায় তারা নাকি সেভাবেই সাজতে হয়। আর এজন্য স্মৃতি করতে পারে নাই বলে স্মৃতিকে ভালো চোখে কেউই দেখতে পাচ্ছে না।